আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব হচ্ছে KNN, K নিয়ারেস্ট নেইবারস। এটা হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং এর একটা অ্যালগরিদম। এইটা আমাদের ম্যান্ডেটরিতে থাকবে। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার কোশ্চেনের সি-তে থাকবে ম্যান্ডেটরিতে বা হচ্ছে থাকার সম্ভাবনা সবথেকে বেশি ১০ মার্কের। সো এটা খুবই ভালোমতো দেখবা সবাই। এখান থেকে জাস্ট খালি ম্যাথ আসবে। সো থিওরি খুব একটা নাই বা পড়াও দরকার নাই। জাস্ট খালি জানবা যে K নিয়ারেস্ট নেইবারটা কি? এখানে দেওয়া আছে। সরাসরি আমরা ম্যাথ যেহেতু আসবে ম্যাথে চলে যাই। সো ম্যাথে যাওয়ার আগে এখানে আমাদের একটাই ক্যালকুলেশন লাগবে। এই ক্যালকুলেশনটা কি? ইউক্লিডিয়ান ডিসট্যান্স ফর্মুলা। ঠিক আছে? এই ইকুয়েশনটা আমাদের জানা থাকতে হবে। এই ইকুয়েশনটা হচ্ছে যখন আমাদের ২ টা পয়েন্টের মধ্যে যেরকম ধরো 1, 1 এরকম একটা পয়েন্ট আছে। আবার হচ্ছে 4, 4 ঠিক আছে? 4, 4 এরকম ২ টা পয়েন্ট আছে। সো ২ টা পয়েন্টের মধ্যে ডিসট্যান্স কি এটা যদি বের করতে বলা হয়, তখন আমরা এই সূত্র ইউজ করি। যেখানে x1 কোনটা? এই যে x1 হচ্ছে এইটা। এটা হচ্ছে x1, x2 কোনটা? এই যে এইটা হচ্ছে x2 এই পাশেরটা। সো এই পাশের প্রথমটা x1, এই পাশের প্রথমটা x2। তারপর হচ্ছে y1 কোনটা? এই পাশের প্রথমটা y1, এই পাশের এই পাশের দ্বিতীয়টা y2 মানে হচ্ছে এই পাশের দ্বিতীয়টা y1, এই পাশের দ্বিতীয়টা y2 এইভাবে আমরা হচ্ছে x1 y1 বা x2 y2 এইভাবে ধইরা নিয়ে ২ টা পয়েন্টের মধ্যে ডিসট্যান্স কি আছে এটা ক্যালকুলেশন করি। ঠিক সেইভাবেই এইখানে আমরা কাজটা করব। সো এটার জন্য সূত্র হচ্ছে d = x1 - x2 হোল স্কয়ার মাইনাস y1 - y2 হোল স্কয়ার। ওকে, এখন দেখি আমাদের কোশ্চেন কিরকম থাকবে। দেখো, আমাদের কোশ্চেন থাকবে এরকম পয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? পয়েন্ট দেওয়া থাকবে। এইখানে ওই যে স্টাডি রিলেটেড যে কতক্ষণ স্টাডি করতেছে এটার একটা পয়েন্ট যে 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 আছে, 6, 5 আছে। সো এতক্ষণ পড়াশোনা করলে সে হচ্ছে ফেল 0। তারপর হচ্ছে এইখানে 2, 2 আছে, এইখানেও 0 পুরা ডাব্বা মারছে। এরপর হচ্ছে 3, 3 পাস করছে। এই পয়েন্টে 6, 5 এইটা পয়েন্টে পাস করছে। এখন আমাদের যদি আরেকটা নতুন একটা পয়েন্ট আনা হয়, যেরকম 4, 4 নিউ পয়েন্ট। এখন নিউ পয়েন্ট এইটা হচ্ছে পাস করবে না ফেল করবে? বা এটার ক্লাসটা কি হবে? এটা কি ক্লাস 1 হবে? ক্লাস 1 মানে হচ্ছে সে পাস করবে। ক্লাস 0 মানে সে ফেল করবে। ঠিক আছে? এইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওই যে we want to classify a new point. নিউ পয়েন্টটা কোন ক্লাসের মধ্যে পড়ে? এটা কি পাসের মধ্যে পড়ে না ফেলের মধ্যে পড়ে? পাসের মধ্যে পড়া মানে ক্লাস 1, ফেলের মধ্যে পড়া মানে ক্লাস 0। আর ইউজিং k = 3 নিয়ারেস্ট নেইবারস মানে হচ্ছে আমাদের এইখান থেকে আমরা ৪ টার মতো নেইবার পাবো। ৪ টা বা ৫ টা, ৪ টার মতো পাবো। যেহেতু আমাদের ৪ টা ভ্যালু দেওয়া আছে। সো ৪ টার মধ্যে সবথেকে ক্লোজ, সবথেকে কাছের মানে হচ্ছে ছোট যে ভ্যালুগুলা ওইগুলো আমরা নেব। একবার অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো ফার্স্ট থেকে। ছোট থেকে বড়তে সাজাবো। ঠিক আছে? এখন দেখি এরকম একটা প্রবলেম দেওয়া আছে আমাদের। সো এটার জন্য কিভাবে সলিউশন করা যায়? আমরা কি বলছি আমাদের একটাই সূত্র লাগবে। ঠিক আছে? কিছুই না, জাস্ট খালি এই যে আমাদের পুরাতন পয়েন্ট, নিউ পয়েন্ট কত? নিউ পয়েন্ট হচ্ছে 4, 4 ঠিক আছে? পুরাতন পয়েন্ট হচ্ছে আমাদের 1, 1, নিউ পয়েন্ট হচ্ছে 4, 4। সো আমি এইখানে কি বলছিলাম যে একটা পয়েন্ট আছে আরেকটা পয়েন্ট আমরা আনলাম। সো দুইটার মধ্যে ডিসটেন্স বের করার জন্য এই সূত্রটা ইউজ করা হয়। ঠিক সেম কাহিনী আমরা এইখানে করছি। দেখো, আমাদের হচ্ছে নিউ পয়েন্ট, এই যে ওল্ড পয়েন্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে x1, এটা x2, y1, y2 দেন জাস্ট খালি সূত্র বসায় আমরা ভ্যালুটা বের করছি। সো এটার জন্য ভ্যালু কত হয়েছে? 4 পয়েন্ট, দেখো কত এটা 4.24। ঠিক সেম ভাবে 4 এর সাথে কে যাবে? 4 এর সাথে 2, 2 যাবে, 4, 4 এর সাথে 3, 3 যাবে, 4, 4 এর সাথে 6, 5 যাবে। মানে এই নিউ পয়েন্টের থেকে মানে নিউ পয়েন্টের সাথে এইখানে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স কত? যেরকম 4 এর সাথে 1, 1 এর ডিসটেন্স কত? এই যে বের করলাম আমরা। 4, 4 এর সাথে 2, 2 এর ডিসটেন্স কত? এই যে বের করছি আমরা। 4, 4 এর সাথে 3, 3 এর ডিসটেন্স কত?
ফুরফুরের সাথে, এটা কিন্তু নিউ পয়েন্টের সাথে প্রত্যেকটা ওল্ড পয়েন্টের ডিস্টেন্স কত হবে এটা বের করতে হবে। সো 4 পয়েন্টের সাথে 6, 5 এর ডিস্টেন্স কত। সো আমরা এইভাবে সূত্রে ফালাইয়া জাস্ট খালি করে ফেলছি। সো আমাদের এখানে দেখতে হবে সব থেকে ছোট ভ্যালু কোনটা, সব থেকে ছোট হচ্ছে এইটা, তারপরে ছোট কোনটা এইটা, তারপর ছোট কোনটা এইটা। সো আমাদের কে ইকুয়াল 3 আছে, তার মানে তিনটা ক্লোজেস্ট ভ্যালু বা সব থেকে ছোট ভ্যালু আমরা নিতে পারবো এখান থেকে। সো আমরা তিনটা কিন্তু মার্ক করছি, এটা হচ্ছে সব থেকে ছোট। সো এটা আবার সবার আগে, এটা হচ্ছে তারপরে, এটা হচ্ছে তারপরে। এখন আসি বাকি পরে কি করব। ফাইন্ডিং 3 নিয়ারেস্ট নেইবার্স, এটা কিন্তু অলরেডি আমরা ফাইন্ড করে ফেলছি যে তিনটা নিয়ারেস্ট নেইবার কে কে, ঠিক আছে, সব থেকে ছোট ভ্যালু কোনগুলা। সর্ট দ্য ডিস্টেন্স ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার, আমরা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে এখন সাজাবো। দেখো 4 আর 3 এদের মধ্যে যে ডিস্টেন্স এটা হচ্ছে 1.41, এটা ক্লাস 1-এ পড়ে, মানে হচ্ছে ক্লাস 1 মানে হচ্ছে পাস করছে। ক্লাস 1-এ কেমনে পড়লো, দেখো 3 কোথায় ছিল, 3 কোথায় ছিল, এই দেখো 3-3 জন্য এই যে পাস 1, পাস মানে হচ্ছে ক্লাস 1। এরপর দেখো এখানে হচ্ছে 6, 5 মানে 4 এর সাথে 6, 5 এর ডিস্টেন্স কত, 2.24। সো এইটা আমাদের ক্লাস 1-এ গেল। ক্লাস 1-এ কেমনে গেল, দেখো 6, 5 লাস্টেরটা দেখবো, ঠিক আছে, নিউ পয়েন্ট না, লাস্টেরটা দেখবো এই কোন ক্লাসে ছিল। 6, 5 কোথায় ছিল, 6, 5 দেখো 6, 5 পাস করছে, তার মানে ক্লাস 1, পাস করা মানে ক্লাস 1-এ। সো এখন দেখি 4 সাথে 2, এখন 2 এর ডিস্টেন্স হচ্ছে 2.83, এটা ক্লাস 0-তে কেন, এই 2 এটা ছিল ফেল, দেখো এই 2 এই যে 2 হচ্ছে ফেল মানে ক্লাস 0। এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা তিনটা নিয়ারেস্ট নেইবার সিলেক্ট করলাম, এগুলা ক্লাসও নির্ধারণ করলাম কে কোন ক্লাসে। সো দেখো কোন ক্লাসের সংখ্যা বেশি, 0 ক্লাসের সংখ্যা বেশি না 1 ক্লাসের সংখ্যা বেশি, কোন জায়গায় ভোট বেশি পড়ছে, ক্লাস 1-এ ভোট বেশি পড়ছে, মানে ক্লাস 1 হচ্ছে 2টা আর ক্লাস 0 হচ্ছে 1টা। সো আমাদের কনসেপ্ট হচ্ছে এরকম, এইখানে যার সংখ্যা বেশি হবে, ধরো ক্লাস 1-এর সংখ্যা যদি বেশি হয় তাহলে নিউজে 4 আসলো, ঠিক আছে, নিউজে 4 পয়েন্ট আসলো, এই পয়েন্টটা ক্লাস 1-এ যাবে। আবার যদি আমাদের ক্লাস 0 এইটার সংখ্যা বেশি হয়, ধরো তিনটার মধ্যে 2টা হচ্ছে বা 3টাই হচ্ছে ক্লাস 0, তাহলে নিউজে পয়েন্ট আসবে, ওইটা কোথায় যাবে, ওইটা হচ্ছে ক্লাস 0-তে যাবে। সো এইখানে মানে এই ম্যাথে আমরা দেখতেছি যে ক্লাস 1-এর সংখ্যা বেশি, তার মানে নিউজে 0.44 এটা ক্লাস 1-এ যাবে। ঠিক সেম কথাটা আমরা এখানে লিখছি যে মেজরিটি ক্লাস অ্যামং দ্য নেইবার্স ইজ ক্লাস 1-এ, দেখো 2টা ভোট, ক্লাস 1-এ 2টা, ক্লাস 0-তে 2টা, যেহেতু মেজরিটি ক্লাস 1-এ, তার মানে হচ্ছে দাস দ্য নিউ 0.44 ইজ ক্লাসিফাইড অ্যাজ ক্লাস 1 পাস, তার মানে সে পাস করছে এন্ড হচ্ছে তার ক্লাস হচ্ছে 1। সো এইটাই ছিল কে নিয়ারেস্ট নেইবার, এটা খুবই সহজ একটা ম্যাথ। সো আমাদের এরকম ডাটা টেবিল দেওয়া থাকবে, এইখান থেকে আমাদের নিউ একটা পয়েন্ট দেওয়া থাকবে, এখানে পুরপুর আছে, এখানে 6, 7 থাকতে পারতো, মানে যা ইচ্ছা তাই পয়েন্ট একটা দিতে পারতো। সো এই নিউ পয়েন্টের সাথে এখানে ওল্ড প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স, যেরকম এখানে পুরপুর আছে, পুরপুরের সাথে ওল্ড পয়েন্ট 1, 1 এর কি ডিস্টেন্স, সো এখানে যদি 6, 7 থাকতো তাহলে 6, 7 এর সাথে 1, 1 এর কি ডিস্টেন্স, 6, 7 এর সাথে 2, 2 এর কি ডিস্টেন্স, 6, 7 এর সাথে 3, 3 এর কি ডিস্টেন্স, 5, 5 এর কি ডিস্টেন্স, এখানে 4টা দেওয়া আছে, আরো বেশি দিলেও সেম ওয়েতে আমরা কাজটা করতাম। সো এই হচ্ছে আমাদের কে নিয়ারেস্ট নেইবার রিলেটেড ম্যাথ। সো এটা আমাদের 1-এর সি তে আসতে পারে 10 মার্কের জন্য।